দিনের প্রথম আলো ফুটলেও গাংনাউলি গ্রামে সেদিন নেমে এসেছিল অন্ধকার, যেখানে প্রার্থনার ঘর, যেখান থেকে প্রতিদিন ভেসে আসত পবিত্র কণ্ঠে কোরআনের তেলাওয়াত। সেই মসজিদ চত্বর ভরে ওঠে রক্তের গন্ধে। মসজিদের ইমাম ইব্রাহিম জানত না তার নিজের ঘরেই ঘটে যাবে অকল্পনীয় ট্র্যাজেডি। মসজিদ প্রাঙ্গণেই ইমামের স্ত্রী ইশরানা ও তাদের ফুটফুটে দুই কন্যা 5 বছরের সোফিয়া আর 2 বছরের সুমাইয়া লুটিয়ে পড়েছিলেন নিজেদের রক্তের ভেতরে। মসজিদ প্রাঙ্গণে ঘরের ভেতরে নৃশংসভাবে খুন করা হয় তাদের। গত 11ই অক্টোবর উত্তরপ্রদেশের বাগপত জেলার গাংনাউলি গ্রামে ঘটে যাওয়া এই ঘটনা সারা ভারতকে আলোড়িত করেছে। ঘটনার সময় ইমাম ইব্রাহিম কাজের জন্য দেওবন্দে ছিলেন। প্রতিদিনের পাঠের জন্য মসজিদে আসা শিশুদের মধ্যে কয়েকজন প্রথমে লাশগুলো দেখে চিৎকার শুরু করলে বিষয়টি প্রকাশ্যে আসে। মুহূর্তেই চারপাশে ভিড় জমে যায়। কেউ বিশ্বাস করতে পারছিল না চোখের সামনে যা দেখছে তা সত্যি কিনা। ইশরানার মায়াবী মুখ স্থির হয়ে আছে চিরতরে। পাশে পড়ে আছে তার 2টি নিষ্পাপ সন্তান, যারা মাত্র কিছুক্ষণ আগেও হয়তো মায়ের আঁচল ধরে হাসছিল। খবরটি ছড়িয়ে পড়ে আগুনের মতো। বিক্ষুব্ধ গ্রামবাসীরা ঘিরে ফেলেন মসজিদ প্রাঙ্গণ। ক্ষোভে ফেটে পড়েন তারা। পুলিশের গাড়ি, কর্ডন আর কাঁপতে থাকা মানুষের ভিড়ে তখন গাংনাউলি হয়ে উঠেছে এক শোক মঞ্চ। মিরাটের পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো ময়নাতদন্তে পাঠান। লাশ সরানোর সময় বিক্ষুব্ধ গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে দ্রুত বিচার দাবি করে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা কঠোর পদক্ষেপের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ইমামের 2 ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বয়স মাত্র 13 ও 16 বছর। পুলিশ সুপার জানান, অভিযুক্ত কিশোররা মসজিদে ধর্মীয় শিক্ষা নিত এবং ইমামের শাস্তি ও বকাঝকার কারণে ক্ষুব্ধ ছিল। রাগের বশে তারা কয়েকদিন ধরে পরিকল্পনা করে এবং ইমাম বাইরে থাকাকালীন হামলা চালায়। তদন্তে জানা গেছে তারা খুনের জন্য মসজিদের ভেতরে থাকা একটি ধারালো সরঞ্জাম ব্যবহার করে। পুলিশ জানায়, ইব্রাহিমের বাড়ি মূলত মুজাফফরনগর জেলার সুন্না গ্রামে। গত 4 বছর ধরে তিনি গাংনাউলি মসজিদে ইমামের দায়িত্ব পালন করছিলেন। তার স্ত্রী ইশরানা মসজিদের প্রাঙ্গণে শিশুদের পড়ানোর জন্য এলাকায় পরিচিত ছিলেন। এক গ্রামবাসী বলেন, তারা খুব ভালো মানুষ ছিলেন, কখনো কারো সঙ্গে বিরোধে জড়াননি। এমন নৃশংস হত্যাকাণ্ড আমরা কল্পনা করতে পারিনি। এই হত্যাকাণ্ডে গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা পরিবারটিকে শান্তিপ্রিয় এবং শ্রদ্ধেয় বলেই বর্ণনা করেছেন। তদন্ত চলমান রয়েছে এবং পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।